The number of votes not cast for the Praja Party increased by 25% in the national general election over those not cast for it in the previously assembled polls. তার মানে বলছে যে এই বছর প্রজা পার্টিকে আমরা পিপি বলি, এই বছর পিপি যে পরিমাণ ভোট পায়নি তার সংখ্যাটা 25% বেড়ে গেছে। কার থেকে 25%? গত বছর সে যতখানি ভোট পায়নি তার চাইতে। তার মানে গত বছর সে যে পরিমাণ ভোট পেল না সেটা যদি এক্স হয়, তাহলে এবছর তার না পাওয়া ভোটের সংখ্যা হয়ে যাবে 1.25x। এবার বলেছে অ্যান্ড দ্য প্রজাপার্টি লস্ট বাই এ মেজরিটি টোয়াইস অ্যাজ লার্জ অ্যাজ দ্যাট বাই হুইচ ইট হ্যাড ওন দ্য প্রিভিয়াস অ্যাসেম্বলি পোলস। তার মানে গত বছর সে জিতেছিল আর এই বছর সে হেরেছে। এই জেতার হারার মধ্যে আবার একটা সম্পর্ক দিয়েছে যে গত বছর সে যত ভোটে জিতেছিল এই বছর তার দ্বিগুণ ভোটে সে হেরেছে। তো চারটা অ্যাট্রিবিউট, একটা হচ্ছে গত বছর এবছর, আরেকটা হচ্ছে গত বছর সে জিতেছে আর এবছর সে হেরেছে। এখন বললো ইফ এ টোটাল অফ 2,60,000 পিপল ভোটেড ইচ টাইম, প্রতি বছর যদি 2,60,000 লোকই ভোট দিয়ে থাকে, হাউ মেনি ভোটেড ফর দ্য প্রজা পার্টি ইন দ্য প্রিভিয়াস অ্যাসেম্বলি ভোট, তাহলে গত বছর এই প্রজা পার্টিকে কতগুলো মানুষ ভোট দিয়েছিল সেটা আমাদের কাছে জানতে চেয়েছে। সো আমরা তাহলে এটাকে একটু দুইটা কলামে ভাগ করে ফেলি, কারণ দুইটা টাইম নিয়ে কথা বলেছে। এটাকে আমরা লিখি হচ্ছে লাস্ট ইয়ার, আর এখানে থাকবে হচ্ছে দিস ইয়ার। আর একটা ছোট্ট জিনিস আমরা একটু বুঝি, সেটা হলো যে যেহেতু আমাদের অপোনেন্ট কিংবা কন্টেস্টেন্ট হচ্ছে দুইজন, তাহলে একজন যদি প্রজা পার্টি হয় আমরা আরেকজন ধরে নিচ্ছি সে অপোনেন্ট। এখন একই সংখ্যক মানুষই যেহেতু ভোট দেয়, তাহলে প্রজা পার্টির যেই ভোটটা পায়নি সেই ভোটটা কে পেয়েছে? সেই ভোটটা অবশ্যই অপোনেন্ট পেয়েছে। সো জাস্ট এই কথাটাকে ওরা একটু ঘুরিয়ে লিখেছে, ডাইরেক্ট বলতে পারতো যে অপোনেন্ট পেয়েছিল এত ভোট। সো যেটা প্রজা পার্টি পায় নাই সেটাই অপোনেন্ট পাইছে, আর প্রজা পার্টি পাইছে হচ্ছে তার ওই 2,60,000 থেকে বাকি অংশটা। সো দিস ইয়ার আমরা ধরে নেই যে অপোনেন্ট অপোনেন্ট পেয়েছিল হচ্ছে এক্স পরিমাণ ভোট, অথবা আমরা এটাকে বলতে পারি যে নট পিপি। অপোনেন্ট পেয়েছিল এক্স ভোট অথবা নট পিপি বলতে পারি। আর এই বছর এই অপোনেন্ট ভোটটা পাবে কত? এই বছর সেই অপোনেন্টের ভোটের পরিমাণটা 25% বেড়ে গেছে, অথবা নট পিপি যে ভোটটা সেটা 25% বেড়ে গেছে, দ্যাট মিনস 1.25 এক্স পরিমাণ। এটাকেও লিখে দিচ্ছি নট পিপি। এবার আমরা তাহলে গত বছর পিপি পেয়েছিল কত ভোট, তাহলে পিপি বাকি অংশটা পেয়েছে এই 2,60,000 থেকে এক্স পরিমাণ ভোট পেয়েছে গত বছর। আর এই বছরও পিপি পেয়েছে কত ভোট? সেই 2,60,000 থেকেই 1.25x বাদ দিলে যেটা থাকবে সেটা পেয়েছে। এখন গত বছর সে হচ্ছিল জিতেছিল, উইন, আর এই বছর সে হচ্ছে হেরেছে, লস্ট। সো গত বছর যদি সে জিতে থাকে তাহলে পিপি পেয়েছিল বেশি আর অপোনেন্ট পেয়েছিল কম। আর এই বছর সে যদি হেরেছে, পিপি পেয়েছে কম, অপোনেন্ট পেয়েছিল বেশি, তাই না? তাহলে আমরা এই দুটার মধ্যে একটা সম্পর্ক নির্ণয় করে ফেলি যে অন্তত উইনে যে ভোটটা সেটা কতখানি সেটা একটু বের করি। উইনের ভোটের পরিমাণ কত হবে? যেহেতু পিপি বেশি পাইছে তাহলে এটাকে আগে লিখতে হবে 2,60,000 মাইনাস এক্স, মাইনাস হচ্ছে আরেকটা এক্স যেটা অপোনেন্ট পেয়েছিল, সো এক্স। আর এই বছর যেহেতু লস্ট হয়েছে, সো এই লস্টের এইটা আমরা যেহেতু অপোনেন্ট বেশি পেয়েছিল, সো অপোনেন্ট পার্টটা বেশি বড় আগে লিখবো 1.25x, মাইনাস হচ্ছে 2,60,000, মাইনাস হচ্ছে আবার 1.25x। দ্যাটস ইট। এখন আমাদেরকে আরেকটা সম্পর্ক বলছিল যে গত বছর সে যত ভোটে জিতেছিল, দ্যাট মিনস এই উইনের ভোটের পরিমাণটা তার দ্বিগুণ পরিমাণ ভোটে সে এবার হেরেছে, তাহলে এইটার দ্বিগুণ হয়ে যাবে আমাদের এই অংশটা। সো আমরা তাহলে এটাকে কোশ্চেন অনুযায়ী লিখতে পারি, এটি কি যে 2 × 2,60,000 মাইনাস এক্স, এইটা হয়ে যাবে হচ্ছে 1.25x মাইনাস 2,60,000 মাইনাস 1.25x। দ্যাটস ইট। এই ইকুয়েশনটা সলভ করলে আমাদের কাজটা অনেকখানি এগিয়ে যাবে। সো আমরা এখানে সলভ করে ফেলি। কি হলো? এটা হচ্ছে 2,60,000। সো 2 × 2,60,000 এটা আপাতত এইভাবে রেখে দিই, মাইনাস টোয়াইজ এক্স, সরি এটা 4x, আর এটা হয়ে যাবে 1.25, আর হচ্ছে
আম সরি, এখানে যেহেতু এটা নেগেটিভ ছিল, সো এটা এখানে এসে পজিটিভ হয়ে যাবে। সো এটা হয়ে যাবে 1.25x প্লাস 1.25x, দ্যাট মিনস হচ্ছে 2.5x মাইনাস 2,60,000। অলরাইট, সো এইখানে 2,60,000 আছে, আর এই পাশে হচ্ছে দুইটা 2,60,000 আছে। সো আমরা যদি এই দুইটা জিনিসকে এক পাশে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে 3 ইন্টু 2,60,000। আর এই 4x-টাকে যদি আমরা রাইট সাইডে নিয়ে আসি, তাহলে এটা হয়ে যাবে 6.5x। অলরাইট, সো এখন হচ্ছে আমরা x এর ভ্যালুটা বের করি। সো এটা হয়ে যাবে 3 ইন্টু 2,60,000 ডিভাইডেড বাই হচ্ছে 6.5। সো সো এখন এটাকে যদি আমরা সমাধান করি, তাহলে যেটা আসে 65, আর 2,60,000-কে যদি আমরা সিম্পলিফাই করি, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 40,000, তার সাথে গুণ হবে হচ্ছে 3, দ্যাট মিনস হচ্ছে 1,20,000। সো এক্স হচ্ছে 1,20,000। এবার আমরা একটু দেখি যে এক্স আমরা কি ধরেছিলাম। আমার মনে আছে যে এক্স হচ্ছে প্রজা পার্টি যেই ভোটটা পায়নি, অথবা অপোনেন্ট যে ভোটটা পেয়েছিল। কিন্তু আমাদের কাছে জানতে চেয়েছে যে হাউ মেনি ভোটেড ফর দ্য প্রজা পার্টি ইন দ্য প্রিভিয়াস অ্যাসেম্বলি পোলস, তার মানে গত বছর প্রজা পার্টি যত পেয়েছিল সেই ভোটটা, দ্যাট মিনস আমাদের এটা বের করতে হবে। সো জাস্ট সিম্পলি আমাদের যেহেতু এক্স বের হয়ে গেছে, সো 2,60,000 থেকে 1,20,000-কে বাদ দিলেই আমাদের ভ্যালুটা হয়ে যাবে। সো 1,20,000, 2,00,000 গত বছর প্রজা পার্টি পিপি লাস্ট ইয়ার ভোট, এটা হয়ে যাবে হচ্ছে 2,60,000, 1,20,000, আর 1,20,000 উইচ ইজ 1,40,000। সো এটা হচ্ছে আমাদের কারেক্ট আনসার। গত বছর প্রজা পার্টি লাস্ট ইয়ার 1,40,000 ভোট পেয়েছিল। সো আমরা একটু দেখি এটা কোথায় আছে, অপশন সি। সো অপশন সি ইজ আওয়ার কারেক্ট আনসার। থ্যাংক ইউ।